ছিল sec 300 500 না কত যেন, sec 510 ডিগ্রি এরকম একটা কোশ্চেন ছিল যে তোমার sec 510 ডিগ্রি এর ভ্যালু কত এটা তোমাকে বের করতে বলছে। সো এইটাকে এইভাবে লিখবা 360 ডিগ্রি প্লাস কি অবস্থা ওসামা? ভাই ভাই আমরা যখন ক্লাসে ঢুকি তখন তো এই কানেক্টিং এর প্রবলেমটা হয় না, এখন এখন কিসের সকালে প্রবলেম? আমি আসলে আমিও বুঝি না মাঝে মাঝে এইটা আমি বেশ কয়েকবার এটা ফেস করছি প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, তো ক্লাস কি কেবল শুরু করছেন? হ্যাঁ, মা এখনো কিছু পড়াই নাই, এই যে স্লাইড আচ্ছা আচ্ছা, বানাইছি, স্লাইড থেকে পড়াবো আর কি। এই তো। আচ্ছা না, ওকে, ফাদিলাকে ওইখানে বসায় দাও তোমার ওইখানে। তো আমি যেটা বলতেছিলাম, এখানে 150 যোগ করলে তুমি 510 পাবা। হ্যাঁ 510 পাবা। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখান থেকে তোমরা লিখতে পারো sec 150 ডিগ্রি। পরবর্তী লাইনে তুমি এটাকে এইভাবে লিখবা 100, এইখানকার পরের লাইনে এটার ভ্যালু কত হয় সেটা লেখা যাবে না, কারণ আমরা এটা জানি না এই sec 150 ডিগ্রির ভ্যালু কত, সেই ভ্যালুটা আমাদের জানা নাই। তো এই কারণে আমরা এখান থেকে না লিখে পরবর্তী লাইনে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখবো। আর সেক হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে সেক নেগেটিভ হবে, তো মাইনাস সেক 30 ডিগ্রি এরকম হবে। আর সেক 30 ডিগ্রি ভ্যালু আমরা জানতাম হচ্ছে √2/√3, সো মাইনাস 2/√3। এইভাবে টোটালটা করলে এইভাবে যে অ্যান্সারটা সেটা চলে আসবে। এছাড়া বাকি সব ঠিক আছে। তো সেক আর কজ তো থিটার মান মাইনাস করলে পজিটিভ হয়ে যায় না? ওইটা চতুর্থ কোঅর্ডিনেটে, শুধুমাত্র ফোর্থ কোঅর্ডিনেট যখন হবে তখন, এই ছাড়া না। ঠিক আছে। শুধুমাত্র ফোর্থ কোঅর্ডিনেটে সেক মাইনাস থিটাটা কস থিটা সেক থিটা হয়ে যায় এবং কজ মাইনাস থিটাটা কস থিটা হয়ে যায়, সকল কোঅর্ডিনেটে এরকম হয় না। আচ্ছা, সো দেখো আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে, দেখো একটু মনোযোগ দিয়ে। সো আজকে আমরা 7.2 শুরু করতেছি। আর 7.2 চ্যাপ্টারটার টাইটেল দেওয়া হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমরা আগের দিন যে জিনিসটা আমরা পড়লাম, কি ব্যাপার এটা মুছে না কেন, আগের দিন আমাদের যে টাইটেলটা ছিল সেটা ছিল সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা পড়বো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা। সো চলো শুরু করি এখান থেকে। সো ফার্স্ট অফ অল আমরা যৌগিক কোণ বলতে কি বুঝায় সেই জিনিসগুলো একটু দেখে নেই। রাদিয়ার এখনো আসে নাই, খবর পাই নাই, আমি ফোন দিলাম কি যেন বললো আন্টি, বুঝলাম না। যৌগিক কোণ বলতে তোমার মনে করো এ এবং বি, এ একটা অ্যাঙ্গেল বি একটা অ্যাঙ্গেল, আমাকে বের করতে বললো সাইন এ প্লাস বি এর ভ্যালু কত, এইরকম একটা ভ্যালু বের করতে বললো। অথবা আমাকে বের করতে বললো কজ এ মাইনাস বি এর ভ্যালু কত, এরকম বের করতে বললো। তো ওই সূত্রগুলো আমরা জানি না। আজকে থেকে আমি যতগুলো সূত্র দেখাবো সবগুলো সূত্র সিরিয়াল নাম্বার দিয়ে লিখবো, টোটাল ত্রিকোণমিতি শেষ হলে কতগুলো সূত্র হয় সেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, বাট তোমরা সূত্রগুলো নোট করে রাখবা, এগুলো অনেক দরকার আছে। আচ্ছা, এবং এখানে মনে রাখতে হবে এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ। সো এ এবং বি সূক্ষ্মকোণ, এর অর্থ হচ্ছে এ এবং বি হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট। আর এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি তিনটাও হতে পারে যৌগিক কোণ, একাধিক কোণের যোগফলও হতে পারে, যোগফল অথবা বিয়োগফল, সেইভাবে আমরা এটাকে লিখতে পারবো। তো আমরা সবার আগে এই দুইটা সূত্র একটু দেখবো। সেই সূত্র দুইটা কি কি? সূত্র দুইটা হচ্ছে সাইন এ প্লাস বি, এই ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর কস এ প্লাস বি এর যে ফর্মুলা সেটা হচ্ছে তোমার কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুইটা ফর্মুলা আমরা সবার আগে একটু প্রমাণ তোমাদের লাগবে না, তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে 100%। এই লাইনগুলো মুখস্থ রাখতে হবে যে সাইন এ প্লাস বি এর ভ্যালু কত, তারপর হচ্ছে আমার কজ এ প্লাস বি এর ভ্যালু কত, সাইন এ মাইনাস বি এর ভ্যালু কত, কজ এ মাইনাস বি এর ভ্যালু কত। আমরা এই চ্যাপ্টারে এখন 6টা সূত্র পড়বো। 6টা সূত্র দিয়ে এই চ্যাপ্টারে মোটামুটি সকল ম্যাথ করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা চিত্র দেখো, এই চিত্রের মধ্যে কি দেখতে পারতেছো? তো এইখান থেকে এই এক্স ও এবং ওয়াই, এই কোণটা হচ্ছে আমাদের এ কোণ, এবং ওয়াই তারপর ও জেড এই কোণটা হচ্ছে আমাদের বি কোণ। সো এ কোণ এবং বি কোণ এই দুইটা আলাদা আলাদা ভাবে আমার এখানে আইডেন্টিফাই করা আছে। তো তাইলে আমরা এখানে সূত্রের প্রমাণটা দেখানো আছে এইরকম ভাবে। আচ্ছা, আমি এর আগে একটু বলে নেই কেন আমরা এই সূত্রগুলো এইভাবে ইউজ করব, মানে আমাদের ইউজটা কি। তো মনে করো তোমাকে বের করতে বলছে সাইন 75 ডিগ্রি এর ভ্যালু কত। তো তুমি তো সাইন 75 ডিগ্রি এর ভ্যালু জানো না,
কিন্তু তোমার তো এইটা জানা আছে যে সাইন 75 টাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইটা লিখলে 75 ডিগ্রি হয়ে যায়। তখন আমরা এই যে সূত্র অনুযায়ী এইভাবে আমরা ইউজ করবো এটাকে। 45 এর ভ্যালুটা হচ্ছে এ, আর এই 30টা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের এখানে সূত্র অনুযায়ী যেই ইটা আসবে পরবর্তী লাইনে আমরা ওইখানে লিখতে পারবো, অর্থাৎ সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো এইভাবে আমরা এগুলাকে লিখে লিখে অঙ্কগুলা করতে পারি। তো শুধুমাত্র আমি একটা কোশ্চেনের প্রমাণটা দেখাচ্ছি, একটা সূত্রের প্রমাণটা দেখাচ্ছি। তোমরা যদি মনে করো দেখার দরকার নাই, তাহলে দেখার কোনো প্রয়োজন নাই, এটার কোনো বেসিক কোনো ধারণাও না, কিছুই না, জাস্ট এইটাকে সূত্রটা প্রমাণ করা হয়েছে। এটা না জানলে তোমাদের যে কোনো ক্ষতি হবে এমনও না, পরীক্ষায় কোনোদিন আসে না, আসবেও না। আর হচ্ছে জাস্ট এটা জাস্ট সিম্পলি একটা সূত্রের প্রমাণ যে সাইন এ প্লাস বি এর ভ্যালু কেন এই ভ্যালুটা হয় সেইটা। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে এ কোণের জন্য একটা ত্রিভুজ কল্পনা করা হচ্ছে, সেটা হচ্ছে এই ত্রিভুজটা। তারপরে মনে করো হচ্ছে আমার বি কোণের জন্য যে ত্রিভুজটা সেইটা হচ্ছে এই ত্রিভুজটা কল্পনা করা হচ্ছে। আর তার পরবর্তীতে আমরা যদি আরো একটা ত্রিভুজটা এখান থেকে দেখতে চাই, সেটা এইরকম হবে, সেটা হচ্ছে এই ত্রিভুজটা। এটা হচ্ছে এ প্লাস বি দুইটা অ্যাঙ্গেলের জন্য এই ত্রিভুজটা। তো টোটাল তিনটা ত্রিভুজ এইখানে আঁকা আছে। এই তিনটা ত্রিভুজ থেকে এই সূত্রগুলো প্রমাণ করা হয়। সো এখান থেকে দেখো, আমরা যদি সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা লিখি, এ প্লাস বি হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে সাইন সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো পি এইচ ডিভাইডেড বাই ও পি, এখানে দেখো লেখা আছে পি এইচ ডিভাইডেড বাই ও পি। আচ্ছা, এরপরে মনোযোগ দিয়ে দেখো যে এখানে পিএইচ কে কি লেখা যায়, পিএইচ কে লেখা যায় পি থেকে ই পর্যন্ত প্লাস ই থেকে এইচ পর্যন্ত। সো ওইটাই লেখা হয়েছে, পিএইচ এর পরিবর্তে ই এইচ প্লাস পিই এই লাইনটা লেখা হয়েছে। তো পরবর্তী লাইনে আমরা একটু এখানে দেখি, ই এইচ এইটার পরিবর্তে আমরা ডি কে এটা লিখতে পারি। সো ই এইচ প্লাস পিই, পিই এর পরিবর্তে আমরা পিইটাই রেখে দিছি, এবং ই এইচ এর পরিবর্তে আমরা এখানে ডি কে যেটা হয় সেটাকে লিখলাম। লেখার পর এটাকে ভাগ করে আলাদা করছি, অর্থাৎ এইটা মিলে একটা এবং এইটা মিলে একটা, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আলাদা করছি, লসাগু করলে আমাদের একই ভ্যালু যেটা সেটাই আসে। আচ্ছা, তারপরে দেখো ডি কে ডিভাইডেড বাই ওপি প্লাস পিই ডিভাইডেড বাই ওপি। সো দুইটার নিচে এবং উপরে আমি ও ডি দ্বারা মাল্টিপ্লাই করছি। এগুলো হচ্ছে সূত্রটাকে প্রমাণ করার জন্য, আর কিচ্ছু না। ওডি দ্বারা উপরে এবং নিচে মাল্টিপ্লাই করে কাটাকাটি করে ফেললে এইখানে যে অংশটা ছিল সেই অংশটাই অবশিষ্ট থাকবে, কোনো প্রবলেম হবে না। আর পিই এর সাথে দেখো এইখান থেকে এইখানে আসতেছে, এখানে কি ঘটনাটা ঘটতেছে, পিই উপরে আছে আর ওপি যেটা সেটা নিচে আছে, এখানে উপরে এবং নিচে পিডি ইউজ করা হচ্ছে। পিডি এর যে ভ্যালু সেটা আমরা এখান থেকে বের করে নিলাম। এখন ডি কে আর ওডি কোথায় আছে সেটা আমরা একটু দেখব। এই যে দেখো ডি কে আর ও এখান থেকে ডি পর্যন্ত হচ্ছে এইটা। সো ডি কে ডিভাইডেড বাই ও ডি হচ্ছে আমাদের যে নিচের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার জন্য সাইনের ভ্যালু, অর্থাৎ আমি ডি কে ডিভাইডেড বাই ওডি এর পরিবর্তে সাইন এ লিখতে পারি। একইভাবে আমরা ওডি ডিভাইডেড বাই পিই এর পরিবর্তে লিখতে পারি কস বি। সো সিম্পলি এইভাবে চারটা কোণের ভ্যালু গুলো যদি আমরা এইভাবে বসায় দেই, তাহলে আমাদের এই সূত্র যেটা সেই ওয়েট সূত্রটা। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া এই বলো। যে প্রথম থেকে পিএইচ বাই ওপি এটা আবার একটু দেখাই দিবেন। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। ওকে ওকে, আমি একটু মাইক্রোফোনের সাউন্ড কমাই, একদম কানের মধ্যে যা লাগছে। ও আমি আসলে মাইকটা সামনে নিয়ে বলছিলাম। ওই যে আচ্ছা, ভাই আমার ল্যাপটপে কি প্রবলেম হয়েছে বললাম তো, ভাঙা ল্যাপটপ, ফোন দিয়ে ঢুকছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাদিয়া মাত্র আসছো, রাদিয়ার জন্য বলে নেই, তো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো সেগুলো পড়তেছি। যৌগিক কোণ বলতে বোঝায় এ প্লাস বি, এ মাইনাস বি, এই ভ্যালু গুলাকে যৌগিক কোণ বলা হয়, অর্থাৎ একাধিক কোণের যোগফল অথবা বিয়োগফলকে যৌগিক কোণ বলা হয়। তো আমরা সাইন এ প্লাস বি এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমি প্রমাণ করার জন্য চেষ্টা করতেছিলাম বা বুঝাই দিচ্ছিলাম। তো সাইন এ প্লাস বি এর বের করার জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমাদের হবে তোমার অতিভুজ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ পিএইচ হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ওপি হচ্ছে অতিভুজ। তো পিএইচ ডিভাইডেড বাই ওপি আমরা এটা লিখতে পারি। আর উপরে যে লম্বটা আছে সেইটা পিএইচ, সেটাকে দুই ভাগে ভাগ করে লিখতে পারি, পিই প্লাস ই এইচ, এই পর্যন্ত এইভাবে ভাগ করে লিখতে পারি। এই যে পিই প্লাস ই এইচ এটা লিখতে পারি। পরবর্তীতে এই ই এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি কে, কারণ এটা পরস্পর সমান। তো ই এইচ এবং ডি কে পরস্পর সমান।
আচ্ছা, তাহলে এটা আমরা এখানে লিখে নিলাম ইএইচ এর পরিবর্তে ডিকে লিখে নিলাম। তারপর এটাকে আলাদা আলাদা করে ফেললাম, অর্থাৎ ডিকে ডিভাইডেড বাই ওপি এবং পিই ডিভাইডেড বাই ওপি এইভাবে লিখলাম। এই যে এই দুইটা টার্ম আসলো। এরপরে আমার প্রমাণের সুবিধার্থে আমরা এখানে এইটার মধ্যে উপরে এবং নিচে ওডি দ্বারা মাল্টিপ্লাই করব, যেন এটা কাটাকাটি করলে ডিকে ডিভাইডেড বাই ওপি থাকে, কোনো চেঞ্জ না হয়। একইভাবে এই পাশের সূত্রটার জন্য আমরা পিডি দ্বারা উপরে এবং নিচে মাল্টিপ্লাই করব, যেন কাটাকাটি করে দিলে পিই ডিভাইডেড বাই ওপি যেটা আছে সেই লাইনটাই থাকে। তো এই লাইনটা গেল। এই লাইনটা বোঝার পরে তোমাদের এখন দেখতে হবে ডিকে ডিভাইডেড বাই ওডি এর ভ্যালু কত। এখান থেকে ডিকে দেখতেছি এই পর্যন্ত, আর তোমার ওডি দেখতেছি এইখান থেকে এই পর্যন্ত অতিভুজ। তো এ কোণের জন্য ডিকে হচ্ছে লম্ব আর ওডি হচ্ছে অতিভুজ। তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, অর্থাৎ এই ক্ষেত্রে হবে সাইন এ এর যে ভ্যালু যেটা সেটা। তো ডিকে ডিভাইডেড বাই ওডি এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন এ। আর অপর পাশে ওডি ডিভাইডেড বাই পিও কত দেখো, ও থেকে ডি পর্যন্ত হচ্ছে এইটা, আর পিও হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা। তো অপর সাইডে যে অ্যাঙ্গেলটা আছে এই বি কোণের জন্য একটু চিন্তা করে দেখো। তো বি কোণের জন্য আমাদের এইটা হচ্ছে সমকোণ আর এইটা হচ্ছে তোমার বি কোণ, যেটা এইটার লম্ব হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে আমাদের এইটা। সো পরবর্তীতে আমরা এখান থেকে তাইলে কি জিনিসটা পাচ্ছি, ওডি ডিভাইডেড বাই ও পি, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে কজ বি এর যে ভ্যালু যেটা সেটা, কজ থিটার যে ভ্যালু যেটা সেটা। আচ্ছা, তার পরবর্তী লাইনে আমরা এখান থেকে একইভাবে ওই দুইটা সূত্র প্রমাণ করতে পারি যে কজ ডিপিই সমান সমান তোমার কজ এ এবং সাইন বি, এই রেশিওটা হচ্ছে সাইন বি এর রেশিও। তো এইগুলো তোমাদের এত মনোযোগ দিয়ে মনে রাখার কোনো প্রয়োজন নেই, মানে এইগুলা যে মনে রাখতেই হবে এইরকম কোনো প্রয়োজন নেই। জাস্ট আমার কথা হচ্ছে তুমি সূত্রটা মনে রাখবা, সূত্রটা মনে রাখলেই কাজ হবে। তো আমি এখন এই সাইনের এইটার যে প্রমাণ যেটা, এটা তোমাদের মনে রাখার কোনো সূত্রে প্রমাণ মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমি পরবর্তী পেজে যাচ্ছি, পরবর্তী পেজে গিয়ে তো আমি হচ্ছে টোটাল এই চ্যাপ্টারে যেই যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি তোমাদের এখন দেখায় দিচ্ছি। কলমের পেন 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 কোন কালি দিয়ে লিখলে বেটার হয়, লাল। সো এখন দেখো 7.2 চ্যাপ্টারের সকল সূত্র আমি দেখতেছি। তো প্রথমে এ প্লাস বি এর প্লাস দিয়ে সাইন এবং কজের যে ফর্মুলা দুইটা এইটা লেখা আছে, আর এর পরবর্তীতে এ মাইনাস বি এর যে ফর্মুলা দুইটা সেই দুইটা লেখা আছে, আর তারপরে ট্যান এ প্লাস বি এবং ট্যান এ মাইনাস বি। তো এই 6টা সূত্র আমরা এখান থেকে পড়বো। কিন্তু কখনো যদি তোমাকে এরকম বের করতে বলে যে সেক এ প্লাস বি এর ভ্যালু কত, আচ্ছা ওইটাকে আমরা সিম্পলি 1 বাই cos a প্লাস বি এইভাবে লিখে cos a প্লাস বি এর যে ফর্মুলা সেটা ইউজ করব। এই কারণে আমরা নতুন করে কোনো সূত্র লিখতেছি না, মানে সেক কোসেক এবং কট এই 3টা সূত্র আমরা লিখতেছি না, কোনো দরকার নেই। সো আমাদের টোটাল এই হচ্ছে আমাদের 6টা সূত্র। আচ্ছা, এখানে দেখো সাইন এ প্লাস বি এবং cos a প্লাস বি এর দুইটা ফর্মুলা দেওয়া আছে, এরপর হচ্ছে সাইন এ মাইনাস বি এবং cos a মাইনাস বি এর দুইটা ফর্মুলা দেওয়া আছে। তো আমরা প্রথমে একের সাথে এই দুইটা মনে রাখবো, অর্থাৎ আমি এই পাশে লিখি। দেখো কিভাবে মনে রাখবা, মনে রাখার টেকনিক গুলো আমি দেখাই দিচ্ছি। সাইন এ প্লাস বি সমান সমান প্রথমে যেটা আছে সাইন এ হবে ইনটু কজ বি, তারপরে কজ এবং সাইনের সাথে এ এবং বি কোনটা ঘুরায় লিখবা, অর্থাৎ আমি এখান থেকে লিখবো হচ্ছে তোমার কজ এ ইনটু সাইন বি। দেখো প্রথমে সাইনটা নিছি এ কোণের সাথে আর বি কোণের কজ নিছি, পরবর্তীতে যে ওইটা উল্টা হয়ে গেছে, এ কোণের কজ নিছি এবং বি কোণের সাইন নিছি। আচ্ছা, তাহলে এইটা যদি তোমাদের মনে থাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, এখন আমি সাইন এ মাইনাস বিটা লিখতে চাই, আগে এ মাইনাস বি লিখে পরবর্তীতে অন্যটাতে যাচ্ছি। আচ্ছা, সাইন এ মাইনাস বি সেটা সমান কি লেখা যাবে, জাস্ট এই চিহ্নটা চেঞ্জ করে দিবা, আর বাকি যা কিছু আছে হুবহু ওই রকমই থাকবে। অর্থাৎ সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ ইন্টু কজ বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। তো আমরা এই দুইটা সূত্র মুখস্থ রাখবো। তো ইকুয়েশন নাম্বার আমরা এটাকে দিতেছি 1 এবং এইটাকে দিতেছি 2। মনে রাখবো আমরা এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিব, এটা ইকুয়েশন 3, এটা হচ্ছে ইকুয়েশন 4, এটা হচ্ছে ইকুয়েশন 5 এবং ইকুয়েশন 6। তো আমরা রোমান সংখ্যাগুলো ইউজ না করে জাস্ট লেটার এইগুলো ইউজ করি, 1 2 3 4 ইউজ করি। 1 2 3 4, তারপর হচ্ছে এটা আমাদের 5, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
এবং সর্বশেষ এইটা হচ্ছে আমাদের 6। টোটাল কতগুলো সূত্র হয় 7.7 পড়তে পড়তে সেই সবগুলো সূত্র আমরা একই সিরিয়ালে লিখে যাব। অর্থাৎ 7.3 যখন আমি শুরু করব, প্রথম সূত্রটাকে আমি 7 নাম্বার সূত্র লিখব, যাতে তোমাদের সিকোয়েন্সটা মুখস্থ রাখতে সুবিধা হয়, কারণ টোটাল 30-40টা সূত্র মুখস্থ রাখা টাফ। ওকে, তাহলে কি বললাম, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে জাস্ট এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস দিয়ে দিবা। তাহলে মনে রাখবা সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি দুইটা সেম সূত্র, জাস্ট একটাতে প্লাস হয় একটাতে মাইনাস হয়। এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, জাস্ট এইটুকুই পার্থক্য এই দুইটা সূত্রের মধ্যে, আর কোনো পার্থক্য নেই। এর পরবর্তীতে আমরা এখন cos a প্লাস বি এর যে ফর্মুলাটা ছিল সেটা একটু দেখি। cos a প্লাস বি সমান সমান, দেখো শুরুতেই এখানে দেখো দুইটাই কজ, আর এখানে কি ছিল, সাইনের মধ্যে একটা সাইন এবং একটা কজ ছিল, এখানে দুইটাই কজ হবে, এটা মনে রাখা আরো সহজ। কজ এ কজ বি, এরপরে এখানে হবে মাইনাস, এরপর হবে সাইন এ ইন্টু সাইন বি। তোমাদের সূত্র মুখস্থ করতে বারবার যখন লিখবা তখন সূত্রগুলো ভালো মতো মুখস্থ হবে, এছাড়া সূত্র মুখস্থ করার কোনো ওয়ে নাই। আর এরপরে কজ এ মাইনাস বি এর যেটা, সেটা আমি যদি লিখি তখন দেখো কিরকম ঘটনা ঘটতেছে। cos a into cos b plus sin a into sin b। আচ্ছা, sin a into sin b। ওকে, এখন তোমরা মনোযোগ দিয়ে দেখো তো আমরা কি কি চেঞ্জ এখান থেকে পেলাম, কোন কোন চেঞ্জ গুলো আমরা এখান থেকে পেলাম। সাইনের এই দুইটার সাথে কজের এই দুইটার, সাইন এ প্লাস বি এখানে প্লাস হইলে সূত্রে প্লাস হইতো, কিন্তু আমরা পরবর্তীতে দেখতেছি কজ এ প্লাস বি এর মধ্যে এখানে প্লাস হলে কজ এ প্লাস বি এর সূত্রে এখানে আমাদের মাইনাস আসতেছে। তো এই ব্যাপারটা আমরা খুব ভালো মতো মুখস্থ করে রাখবো যে কজ এ প্লাস বি এর মধ্যে এই জায়গায় সূত্রটাতে মাইনাস হয়, আর কজের ক্ষেত্রে প্রথম দুইটাই কজ হবে, পরের দুইটা সাইন হবে, এই ব্যাপারটা আমরা মনে রাখবো খুব মনোযোগ দিয়ে। আর cos a মাইনাস বি এখানে মাইনাস হইলে এখানে কত হবে, এখানে প্লাস হবে। আচ্ছা, সো sin a প্লাস বি তে সূত্রতে প্লাস হবে না? কোনটায়? sin এইটাতে a প্লাস বি এর সূত্রে sin a cos b এখানে প্লাস cos a sin b, ঠিক আছে, আমি সম্পূর্ণ ঠিক লিখছি। এই পাশে দেখো, এই যে sin a cos b প্লাস cos a sin b, এটাই লিখছি আমি এখানে। এখানে প্লাসটা দিতে ভুলে গেছিলাম, এটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে, মানে প্লাস দিছিলাম আমি মুছে ফেলছিলাম আর কি পরে, ওইটা অন্য কিছু মুছতে গিয়ে। কোনো কনফিউশন আছে কোনোটা নিয়ে বলো তো? ওয়াই 7 পারসন, এখানে 7 জন কিভাবে? হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় দুইটা আছে না? না, সামিন নামে দুইটা আইডি। সামিন কি কি দিয়ে জয়েন করছো? 6 জন হয়ে গেছে আবার। ওকে, সো একটা জিনিস আমি তোমাদের বলি, এটা তোমাদের জন্য আরো উপকার হবে, সেটা হচ্ছে যে এখন থেকে আমি প্রত্যেক পেজে যে অঙ্কগুলো করবো, এই যে আমি স্লাইডের মধ্যে এইগুলো লিখতেছি, এই স্লাইডটার আমি কোনো কিছু মুছবো না, মানে পরের পেজে যখন আমি চলে যাব, ঠিক আছে, এখানে আরো দুইটা অনুসিদ্ধান্ত আছে, এগুলো সূত্র না, পরের পেজে যখন চলে যাব অঙ্ক করব, কোনো কিছু মুছবো না, এবং এই পেজ বাই পেজ এইটা পিডিএফ আকারে তোমাদের আমি দিয়ে দিব না। আই থিঙ্ক এটা অনেক ভালো হবে তোমাদের জন্য। তো লেকচার ভিডিও দেখতে অনেক টাইম লাগে, কিন্তু পিডিএফটা দেখতে তোমাদের অত টাইম লাগবে না। লেকচার ভিডিও দিব না, পিডিএফটাও দিব না, এই জিনিসটা তাইলে ওইভাবে তোমরা ক্যারি করবা, যে এটা টোটাল ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আজকে যেটুকু পড়াইছি লেকচার নাম্বার দিয়ে, চ্যাপ্টার নাম্বার দিয়ে, পিডিএফ এর মধ্যে আমি যা যা লিখতেছি সবকিছু থাকবে, মানে এই পেজটা একটা পেজ, পরের পেজে গেলে এটা আরো একটা পেজ, এইভাবে পেজ বাই পেজ পিডিএফ এর পেজগুলো এরকম হতে থাকবে। সো কিন্তু ভাই এবার ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করা শুরু করছেন, এটা কিন্তু অসাধারণ একটা সিস্টেম হচ্ছে। এখন প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা প্লে লিস্টে করে দিলেও অনেক সুবিধা হবে। হ্যাঁ, ইউটিউবে ওইভাবে দিব, মনে করো যে তোমার চ্যাপ্টার গুলা প্লে লিস্ট আকারে আকারে দিব, তাইলে তোমাদের এটা ভালো হবে। আর ইউটিউবে কিন্তু দেখা সুবিধা, ওই এত ঝামেলা হয় না। আশা করি ইউটিউবের দেখতে সবাই পারছিলা নাকি, মানে কারো কোনো প্রবলেম ফেস করছো? আর একটা জিনিস আমি তোমাদের বলি, আমি যখন ইউটিউবটা মানে তোমাদের অ্যাক্সেসটা দেই, ওইখানে একটা অপশন আছে যে সেন্ড নোটিফিকেশন অন ইমেল, ইমেল একটা নোটিফিকেশন যায়, বাট আনফরচুনেটলি কারোরই যায় নাই, এটা কেন যায় নাই আমি জানি না। আর আপাতত যেই লিঙ্কটা দিছি তোমাদেরকে, ওই লিঙ্কটা সেভ করে রাখো, সব ভিডিও আপাতত ওই লিঙ্কেই পাবা। এই চ্যাপ্টারটা আমি যতদিন পড়াচ্ছি, এই চ্যাপ্টারের সকল ভিডিও ওই লিঙ্কের মধ্যে তোমরা পাবা।
পরবর্তী চ্যাপ্টারে গেলে আরেকটা লিংক দিব নে। তো আপাতত এটা মুখস্থ রাখো। আচ্ছা, তাহলে ফাদিলা, শশী, রাদিয়া, তামিন, তাফসির সবাই মনোযোগ দিয়ে দেখো যে সাইন এ প্লাস বি এবং কজ এ প্লাস বি এর মধ্যে পার্থক্য হচ্ছে সাইনে কজ বি হয়, কিন্তু কজের ক্ষেত্রে কজে কজ বি হয়, মানে দুইটাই কজ হয়। আর এখানে তোমার যখন প্লাস থাকবে তখন এখানে মাইনাস হবে, এই একটা পার্থক্য অনেক গুরুত্বপূর্ণ। তো সূত্র ভুলে যাবা, আমি জিজ্ঞেস করলে ভুলে যাবা, এটা মানে অস্বাভাবিক কিছু না। বারবার প্র্যাকটিসের মাধ্যমে সূত্রগুলো মনে রাখতে পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখি tan a প্লাস বি এবং tan a মাইনাস বি এর ফর্মুলাটা কিরকম, সেই দুইটা জিনিস আমরা একটু দেখে নেই। তো tan a প্লাস বি এবং tan a মাইনাস বি এর ফর্মুলা মনে রাখার জন্য tan a প্লাস বি এর ফর্মুলাটা প্রমাণ করে এইভাবে যে এইখান থেকে সাইন এ প্লাস বি এরটা উপরে লিখবা, আর এটা প্রমাণের তো কোনো দরকার নাই, আর নিচে লিখতে হবে কজ এ প্লাস বি এর ফর্মুলা, অর্থাৎ এই লাইনটা উপরে হবে আর এই লাইনটা তার নিচে ভাগ করে হবে, তারপরে এই সূত্রটার প্রমাণ হয়ে যায় আর কি। আমরা তো সূত্রের প্রমাণ দেখতেছি না, এগুলো প্রয়োজন নাই কোনো। তো এখানে আমি জাস্ট সূত্রটা লিখে দেই, মনে রাখবো। মনে রাখার টেকনিক গুলা বলি। tan a প্লাস বি এর জন্য উপরে তুমি tan a প্লাস tan b এইটা লিখবা, ফার্স্ট অফ অল tan a প্লাস tan b লিখবা, আর নিচে 1 মাইনাস tan a ইন্টু tan b এটা লিখবা। তাহলে খেয়াল রাখবা, এখানে প্লাস থাকলে উপরে প্লাস হবে আর নিচে মাইনাসটা হবে। আর tan a মাইনাস b এর যে ফর্মুলা সেটা একটু দেখো, a মাইনাস b, জাস্ট কিছুই না, এই প্লাসটা চেঞ্জ করে দিবা মাইনাসে আর এই মাইনাসটা চেঞ্জ করে দিবা প্লাসে, অর্থাৎ উপরে গিয়ে হবে হচ্ছে tan a মাইনাস tan b আর নিচে হবে 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, এই হচ্ছে তোমাদের 6টা সূত্র। ধীরে ধীরে সকল সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে আশা করি। আর cos a প্লাস b cos a মাইনাস b এর পার্থক্য জাস্ট এই প্লাস মাইনাসে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যায়। আর sin a প্লাস b sin a মাইনাস b এর পার্থক্যটাও শুধুমাত্র চিহ্নর ক্ষেত্রে, এইটা মনে রাখার একটা টেকনিক। tan এর ক্ষেত্রেও পার্থক্যটা শুধুমাত্র চিহ্নতে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। ব্যতিক্রম বলতে আমরা বলতে পারি শুধুমাত্র cos এরটা ব্যতিক্রম, আর কোনো কিছু ব্যতিক্রম না। ওকে, এখন পরবর্তী লাইনটা, এখানে দেখো দুইটা অনুসিদ্ধান্ত আছে, আমরা এদেরকে সূত্র বলি না। এই সূত্রগুলা কিভাবে পাওয়া যায়, যে এইখানে দেখো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি, এই দুইটা সূত্র যদি তুমি গুণ করো তাহলে এই সূত্রটা পাবা। আর নিচেরটাতে আছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, অর্থাৎ ওই দুইটা গুণ করলে ওই সূত্রটা পাওয়া যাবে। সো তোমার ইচ্ছা করলে, তোমরা যদি চাও সরাসরি, যদি কোনো কোশ্চেনের মধ্যে এই লাইনটা দেখো এইটুকু আছে, তার পরিবর্তে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এইটা ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা, অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। আমার কথা হচ্ছে যে ভাই কত সূত্র মনে রাখবো, সূত্রের সংখ্যাটা কমাই আমরা। তো আমরা কি করব, যে যখন এইরকম দেখবো, আমি সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমি যা জানি সেটা লিখে ফেলবো, তারপরের লাইনে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যেটা সেটা লিখে ফেলবো, এরপরে গুণ করে অঙ্ক করে ফেলবো। তো এত সূত্র মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নাই। আর তারপরেও রাখতে পারো, তোমাদের ইচ্ছা, অনুসিদ্ধান্ত দুইটা মুখস্থ করে রাখতে পারো, এখানে আমি বাধা দিব না, বাট তোমরা যদি মনে রাখতে পারো সেটা তোমাদের জন্য বেটার। তো এখন চলো আমরা এই সূত্রগুলা দিয়ে অনুশীলনের অঙ্কগুলা করি। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন যেটা ছিল, সেই কোশ্চেনটা এইটা। 1 নাম্বার কোশ্চেন থেকে দেখো, এখান থেকে বেশ কিছু ভ্যালু বের করতে বলছে, যেই ভ্যালুগুলো আমরা কিছুই জানি না। সাইন 15 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, সাইন 105 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, ট্যান 75 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, সেক 165 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, আবার কোসেক 375 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে। সো মোটামুটি সবগুলাই সহজ, একটা দুইটা দেখাই দিলে। আমি এই কোশ্চেনটা দেখাবো, আর শুরুর দিক থেকে একটা দেখাই, সাইন 15টা দিয়ে দেখাই, তাহলে সবচেয়ে সুবিধা হবে শুরুতে। সো 1 নাম্বার, আমরা সাইন 15 ডিগ্রির ভ্যালু কত সেটা একটু বের করব। তাহলে আমরা এখানে সাইন 15 ডিগ্রি সমান সমান আমরা কত লিখতে পারি, না আমরা এমন দুইটা ভ্যালু লিখবো যেই দুইটা ভ্যালুর সাইনের ভ্যালুগুলো আমার মুখস্থ আছে। তো আমরা এটা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 15 ডিগ্রি হয়, আবার আমরা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি হয়, এটা আমরা লিখতে পারি। দেখো সাইন 15 কস 15, সাইন 30 কস 30, তারপর হচ্ছে তোমার 60 45, এই ভ্যালুগুলো সব কিন্তু আমাদের মুখস্থ আছে। তো এই ম্যাথটা তুমি দুইটা দিয়েই করতে পারবা, একই রেজাল্ট আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখো, তো এখন এইখানে মনে করো যে আমরা সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এইভাবে লিখে নিলাম। আচ্ছা, তাইলে এই সূত্রটা তাইলে কত হয়, এই সূত্রটা কোন সূত্রের মধ্যে পড়ে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা কি যেন ছিল, দেখো এখানে এই যে তোমার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, তাহলে আমি এখন ওইখানে গিয়ে এটা করি।
তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে একটু দেখো, যে সাইন এ বলতে 45 ডিগ্রি আর বি বলতে 30 ডিগ্রি, আমরা এটাকে এইভাবে মনে রাখবো। তাহলে সাইন এ সূত্রে সাইন প্রথমে এ আছে অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইনটু অপরটার কজ অর্থাৎ কস 30 ডিগ্রি, এখানে মাইনাস আছে এই কারণে সূত্রে একটা মাইনাস দিব, তারপরে উল্টায় দিব অর্থাৎ কস 45 ডিগ্রি ইনটু কস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। সূত্রটা লেখার পরে পরবর্তী লাইনে আমি এখন এই ভ্যালুগুলা কি করব, বসাই দিব। এখন তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 ইনটু সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ মাইনাস কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2 ইনটু সাইন 30। ওকে, কোথায় একটা ভুল হয়েছে, এইখানে সূত্রে ভুল লিখছি, এটা তোমার কস 30 ডিগ্রি হবে, তোমরা বলো নাই কেন? আমারই ভুল হয়েছে, তোমরা কিভাবে বলবা? তোমাদের তো সূত্র মুখস্থ হওয়ার কথা না তো তাড়াতাড়ি। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র হচ্ছে এইটা। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন এ অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইনটু কস বি অর্থাৎ কস 30 ডিগ্রি, এরপরে কস এ কস 45 ডিগ্রি আর হচ্ছে সাইন বি সাইন 30 ডিগ্রি। তো সূত্রটা লিখলাম এবং ভ্যালুগুলো আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, তাইলে এইখান থেকে এইরকম ভাবে আসবে তোমার √3 ডিভাইডেড বাই 2√2 মাইনাস 1/2√2, অর্থাৎ তুমি এখান থেকে পরবর্তী লাইনটাতে √2 যদি লসাগু হয় তাহলে তুমি লিখতে পারো √3 - 1। সো এই ভ্যালুটাই তোমার হচ্ছে অ্যান্সার, এখানে অন্য কোনো কিছু লেখার দরকার নাই, এটাকে দশমিকে নেওয়ারও কোনো প্রয়োজন নাই, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যেটা সেটা। সো এই কাজগুলাই করা হয়, যে কাজগুলো দেখো সাইন 15 ডিগ্রির ভ্যালু তো আমরা জানতাম না, কিন্তু এইভাবে করে আমরা সাইন 15 ডিগ্রির ভ্যালুটা বের করতে পারি। এখন আরেকটা কোনটা করবো, আমি এইটা করব, এটা অনেক ইম্পর্টেন্ট, এইটা করি। সো এইটা করি আমরা, কোসেক 375 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার যেটা সেটা, কোসেক 375 ডিগ্রিকে আমরা ফার্স্ট অফ অল আগের চ্যাপ্টারে যে নিয়মটা পড়ছি এটাকে সংক্ষিপ্ত করতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে এটাকে লিখবো কোসেক 360 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি 360 বাদ দিয়ে কোসেক 15 ডিগ্রি। সো কোসেক 15 ডিগ্রির অর্থ কি, 1/sin 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমার আর করা লাগতেছে না, তোমরা তো এটা পারবা, কারণ এটা একদম ইজি। 1/sin 15 ডিগ্রির পরিবর্তে লিখতে পারবা sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, সাইন 15 ডিগ্রির ভ্যালু তো আমরা আগের কোশ্চেনে কইরাই ফেলছি, তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দিই তাইলেই হয়। অর্থাৎ একই নিয়মে বাকি পার্টগুলা মানে 1 এর নিচে এই লাইনগুলো লিখতে থাকবা, 1 এর নিচে এই প্রত্যেকটা লাইন লিখতে থাকবা, এবং ফাইনালি শেষ পর্যন্ত এরকম অ্যান্সার পাবা √3 - 1 ডিভাইডেড বাই 2√2, যেটার ভ্যালু 2√2টা এখান থেকে উপরে চলে যাবে 2√2 ডিভাইডেড বাই √3 - 1। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পারবা তো তোমরা এগুলা করতে? তাফসীর জি ভাই, পারবো পারবো না। একদম ইজি। আচ্ছা, আমার এখানে আর বাকিগুলো আমি করলাম না, এগুলো তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। তো আমি পরবর্তী পেজে যাচ্ছি এবং ওইখান থেকে অঙ্কগুলো করাচ্ছি। দেখো, তো পরবর্তী পেজে 2 নাম্বার কোশ্চেনের মধ্যে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে, আমি একটা অথবা একটা করব যে কোনো, বাকিগুলো তোমরা করবা। দেখো আমাকে এখান থেকে কি কি ভ্যালু বের করতে বলছে। প্রথম যে কোশ্চেনটা, তো এখানে কোশ্চেনের টাইটেলটা আমরা একটু পড়ি। এ এবং বি কোণদ্বয়ের প্রত্যেকটি ধনাত্মক এবং সূক্ষ্ম হলে, এ কোণ ধনাত্মক বি কোণ ধনাত্মক এবং এরা সূক্ষ্ম কোণ, মানে এদের ভ্যালু 90 ডিগ্রি চাইতে কম। তো আমাকে দেওয়া আছে cos a এর ভ্যালু 4/5, cos b এর ভ্যালু দেওয়া আছে 3/5। আমাকে sin a প্লাস বি এবং cos a প্লাস বি এর ভ্যালু যেটা সেটা বের করতে বলছে। ওকে, আমরা সেকেন্ড কোশ্চেনটা করব এখন, প্রথমটা করতেছি না, প্রথমটা তোমরা ইচ্ছা করলে নিজেরাই করতে পারবে, এটা কোনো কঠিন কিছু না। তো সেকেন্ড কোশ্চেন থেকে আমরা একটু দেখি 2 নাম্বার কোশ্চেনটা আমার বের করতে হবে কিসের ভ্যালু, cot a - b এবং tan a plus b। তো দেওয়া আছে কি, cot a এর ভ্যালু দেওয়া আছে এত এবং cot b এর ভ্যালু যেটা সেটা এখানে আমাদের দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের মনে করো প্রথমে আমরা cot a - b এর ফর্মুলাটা এটা বের করতে চাই, cot a - b। এখন আমরা cot a - b এর ডাইরেক্ট কোনো ফর্মুলা তো আমরা জানি না, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি 1/tan a - b। আচ্ছা, কিন্তু আমরা tan a - b এর যে ফর্মুলা আছে সেটা আমরা জানি, সেই ফর্মুলাটা কি, 1
ডিভাইডেড বাই, নিচে লিখবো ওই ফর্মুলাটা শুধুমাত্র, সেটা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, আমাদের এটা এরকম ভাবে হয়ে গেল। এখন পরবর্তী লাইনে এই নিচের পার্টটা 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, অর্থাৎ 1 প্লাস tan a ইন্টু tan b ডিভাইডেড বাই, আমি নিচে লিখতে পারি tan a মাইনাস tan b। সো এই কাজটুকু আমি করলাম, করার পরে এখান থেকে দেখো আমাকে tan b এর ভ্যালু আমাকে দিয়ে দিছে। tan b এর ভ্যালু হচ্ছে 7/24। তো tan b যেখানে আছে 7/24 বসাতে পারবো, কিন্তু tan a এর ভ্যালু আমাকে দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে হচ্ছে cot a এর ভ্যালু দেওয়া আছে 11/2। তো cot a সমান সমান যদি 11/2 হয়, এখান থেকে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে tan a এর ভ্যালু 2/11। জাস্ট এটাকে কি করবা, উল্টায় দিবা, তাইলেই হবে, আর কোনো কিছু তোমাদের এখান থেকে করতে হবে না। এখন tan a এবং tan b এর যে ভ্যালুগুলা, এগুলা কোশ্চেনের মধ্যে আমরা বসায় দেবো এই লাইনের মধ্যে। আচ্ছা, মনে করো তাহলে আমরা এইখান থেকে সেকেন্ড লাইনটা এইখানে শুরু করতেছি, নেক্সট থেকে আমি একই উপরে নিচে লিখবো না, পাশাপাশি জায়গা থাকে তো এই কারণে লিখে সুবিধা হয়। তো 1 প্লাস tan a এর ভ্যালু 2/11 ইন্টু তোমার tan b এর ভ্যালু কত, 7/24, 7/24। আর নিচে হচ্ছে tan a অর্থাৎ 2/11 মাইনাস 7/24। সো এখন এইখান থেকে তোমাদের সুবিধা মতো তোমরা করবা, অর্থাৎ ক্যালকুলেটরে এই টোটাল জিনিসটা বসায় ইকুয়াল চাইপা যা ভ্যালু আসবে সেই জিনিসটা তোমরা বের করে ফেলবা। তো এই যে দেখো ক্যালকুলেটরে আমি টোটাল পার্ট যেটা সেটা আমি উঠাচ্ছি। তো এখান থেকে তাহলে কত আসবে, 1 প্লাস আর উপরে আসবে 14 আর নিচে আসবে হচ্ছে তোমার 11 ইন্টু 24, 11 ইন্টু 24। আর তারপরে নিচে যা লিখবো হচ্ছে তোমার 2/11, অর্থাৎ এইখান থেকে 2/11 মাইনাস 7/24, 7/24। তো ইকুয়াল দিব, যা আসবে সেটা অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার আসছে যে তোমার দশমিকে লেখার দরকার নাই, তুমি লিখবা -278/9, তাহলে -278/9। তো এইটা হচ্ছে আমাদের শেষ পর্যন্ত ফাইনালি যে অ্যান্সার আসে সেটা। আচ্ছা, বাকি ম্যাথ গুলো তোমরা বাসায় ট্রাই করবা। sin a প্লাস b এর মধ্যে sin a cos b, cos a sin b দুইটাই লাগে। তো cos a থেকে sin a এর ভ্যালুটা তোমরা বের করবা এবং cos b থেকে sin b এর যে ভ্যালু সেটা তোমরা বের করবা। তো একই নিয়মে বাকি সকল ম্যাথ করবা। আচ্ছা, এখানে দেখো sec a প্লাস b আছে, sec a প্লাস b এর পরিবর্তে লেখা যায় তোমার 1 ডিভাইডেড বাই cos a প্লাস b, দেন cos a প্লাস b এর যে ফর্মুলা লিখে দিছি সেটা লিখবা। আর এখান থেকে sec a থেকে cos a বের করবা এবং sin a এটা বের করবা, আর cosec b থেকে sin b এবং cos b এইগুলা বের করবা। সো এই তিনটা ম্যাথই তোমাদের এইচডব্লিউ হিসেবে দেওয়া থাকবে। তো এইচডব্লিউ হিসেবে টোটাল তিনটা ম্যাথ। তো প্রথম 1 নাম্বার কোশ্চেনের থেকে এইচডব্লিউ করবা হচ্ছে তোমার এই 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার টিক দেওয়াগুলো এইচডব্লিউ করবা। আর 2 নাম্বার কোশ্চেন থেকে এইচডব্লিউ করবা হচ্ছে 1 এবং 3। 2 নাম্বারটা আমি করছি, এটা করার দরকার নাই। তো 2 নাম্বার এবং 3 নাম্বার যেটা, এই দুইটা এইচডব্লিউ হিসেবে করবা। ভাইয়া হ্যাঁ, বলো 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 বলো। ফুল স্টপ দেন ভাই, তিনটা ক্লাসের এইচডব্লিউ বাকি ভাই। আমার তো রেগুলার পড়ায় দিতে হবে, তোমাদের যদি আমি কাজ না করাই তাহলে কিন্তু সমস্যা হবে, যে তোমরা আমি পড়াচ্ছি কিন্তু এমনি তোমরা ভাই আমি পড়তেছো অসুস্থ না। মানুষ ভাই, এটা তো অত্যাচার হয়ে যাবে আমার উপরে। ঠিক আছে, এইচডব্লিউ তো আমাকে দিতেই হবে, এটা করতে হবে ভাই। ওই এইচডব্লিউ, যে গতিবিদ্যা চ্যাপ্টারের যতগুলো সূত্র পড়াইছেন না, হ্যাঁ হ্যাঁ। ওগুলো হচ্ছে একদিন একটু বলে দিয়েন তো, সবগুলো একসাথে। আচ্ছা, সিরিয়াল নাম্বার দিয়ে। সবই তো প্রাস হ্যাঁ। ছাড়া আর কি ছিল? আচ্ছা, সব প্রাস না, প্রাস ছাড়া গতির সমীকরণ ছিল, পরন্ত বস্তুর সূত্র ছিল, গতির তো 6টা না কয়টা জানি। হ্যাঁ 6টা ওই রকম। তারপরে তোমার নিক্ষিপ্ত বস্তুর সূত্র ছিল। তো আর হ্যাঁ, প্রাসের প্রাসে অনেক, বাকি সব। বাকি সব প্রাসের। আচ্ছা, আমার কাছে লেখা আছে, আমি ওইগুলা দিয়া দিব না, তাইলে স্ক্রিনশট পেজ গুলা দিয়া দিব না, ইমেজ গুলা। হ্যাঁ, নোটে মানে গোছায় লেখা নাই, নোট দেখতেছিলাম তো একটু। হ্যাঁ হ্যাঁ, নোটে ওইটা। ক্লাসের সাথে তো মিল পাই নাই, মানে হ্যাঁ, নোটে মিল ইয়াগুলো। পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনো আমি এটা বলি, মানে আমি জিনিসগুলো বুঝাই দিছি। নোটটা অ্যাকচুয়ালি আমার কি স্টুডেন্টের করা, ঠিক আছে, ওইটা আমি আমার নামে নিজের নামে চালাইছি, ওর মতো গুছায় লিখছে, আর আমি আমার মতো পড়াই। আমি সিকোয়েন্সটা মেইনটেইন করি নোট থেকে, নোটের সিকোয়েন্সে আমি কিন্তু পড়াই, ঠিক আছে।
জি ভাই, ওই যে সিরিয়াল বাই সূত্রগুলো বলে দিলেই হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটা করে দিব না। আচ্ছা ঠিক এই আছে। এমনিতে ফিজিক্স ভয় পাই, তারপরে নোটের ইয়াগুলা দেখে আরো ভয় পেয়ে গেছি। আর নোট থেকে আমি যা পড়াই নাই ওইগুলা বাদ। একটা জিনিস মনে রাখবো, এইগুলা তো তুমি একদিন দুই দিন পড়বা না, এগুলা তুমি অনেক দিন পড়বা, মানে ধীরে ধীরে পারবা। এখন কোন স্টুডেন্ট ইন্টারের মানে ইন্টারে যাওয়ার সাথে সাথে, কলেজে যাওয়ার সাথে সাথে এগুলা পারে না। তুমি এরপরে কলেজে এই ক্লাসগুলো করবা। কলেজে আমি ডিটেলসে যেভাবে পড়াইছি, কলেজে হয়তো এতটুকু টাইম কলেজের টিচাররা পাবে না। কলেজে দেখা যাবে 40 মিনিটে 3টা ক্লাসে টোটাল সবকিছু শেষ করে ফেলছে। মানে এইরকমই হবে কলেজের ক্লাসগুলা, কারণ কলেজে প্রচুর প্রেসারে দৌড়ায় আর কি সবসময়। সো তোমরা আগে শুরু করছো, অন্যদের থেকে আগায় থাকবা, এটাই হচ্ছে বেটার তোমাদের জন্য। আর সব সূত্রগুলো আমার কাছে অন্য একটা জায়গাতে লেখা আছে, আমি ওইটা খুঁজে বের করে তোমাদের দিয়ে দেবো না, আর যদি না থাকে আমি নিজে লিখে দিব না, ঠিক আছে? আর আমার আই থিঙ্ক ওই নোট যদি ভালো মতো পড়ো, তোমাদের বইয়ের কোনো প্রয়োজন নাই। তারপরেও মেইন বই অবশ্যই পড়বা, আর ওই তুমি মেইন বই যার ইচ্ছা তারটাই পড়ো, কোনো প্রবলেম নাই। সো পরবর্তী কোশ্চেন, এইখানে 3 নম্বরে 3টা ম্যাথ আছে। 3 নাম্বার কোশ্চেনে 3টা ম্যাথ এইখানে দেওয়া আছে। এখানে আমরা 7.1 এর কিছু সূত্র কাজে লাগাবো, 7.2 এর কিছু সূত্র কাজে লাগাবো, আর এই ম্যাথগুলো আমরা এখন একটু করব। ভাইয়া 7.2 এ 3 নাম্বারে 4টা আমি কিন্তু ভুল করছি, ওইটার অ্যান্সার মাইনাস আসছে, আমি ক্লাসে দেখছি, বুঝতে পারি নাই। এইচডব্লিউ এর মধ্যে আচ্ছা, আমি নিয়ম দেখছি, আমি তো ভ্যালুগুলো অতটা খেয়াল করে দেখি নাই, বুঝছো? হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নাই। ওকে, ভাইয়া, ওই অর্ধেক একটু প্রবলেম পড়ছি, মাইনাস আর প্লাস নিয়ে। তাহলে বুঝাই দেবো না আমি নেক্সট ক্লাসে, আগে আজকে এটা এখন দেখতে থাকো। ওকে, সো লেস দেন 1 মিনিট, তোমরা হচ্ছে এটা শেষ হয়ে গেলে আবার জয়েন করো। আচ্ছা, একটা জিনিস জানো, মানে এক ডিগ্রিকে তোমার 60 ভাগে ভাগ করে লেখা হয় 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান লেখা হয় 60 সেকেন্ড। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে এখন। সো দেখো, তাহলে আমরা যেখানে ছিলাম ওই পেজের মধ্যে যাই। সো আমরা এই ম্যাথটা এখান থেকে করব। 3 নম্বরে যে ম্যাথগুলো আছে আমি একটা দেখাই দিই, বাকিগুলো তোমাদের করতে হবে। দেখো এখানে কি বলছে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। তো এখানে ডিগ্রি এবং মিনিটে ভাগ করা আছে, এই ব্যাপারটা আমরা আগে বুঝে নিই। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। তো এগুলো আমাদের কাজে লাগবে, সমস্যা নেই। এখন মনে করো আমরা প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করতে চাই, আমাকে কোশ্চেনে বলছে মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে 3-এর 1 নাম্বার আমরা এখান থেকে সলিউশনটা দেখি। 3-এর 1 নাম্বারের সলিউশন হিসেবে আমরা এই লাইনটা লিখি, কত কত দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে sin 28 ডিগ্রি 32 মিনিট, এরপরে দেওয়া আছে sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট, আর সর্বশেষ দেওয়া আছে হচ্ছে sin 1 ডিগ্রি 28 মিনিট। সো এই কোশ্চেনটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে সাইন কজ এ কনভার্ট করে সাইন এ প্লাস বি অথবা সাইন কজ এ প্লাস বি, যেহেতু এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তো দুইটার যে কোনো একটা সূত্র আমরা এখান থেকে যেতে পারবো। সো সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কিরকম ছিল আমি এখানে লিখি, একটু মনোযোগ দিয়ে সবাই দেখো। সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ ইন্টু কজ বি প্লাস কজ বি ইন্টু সাইন এ, এরকম ছিল সূত্রটা। সাইন এ কজ বি প্লাস কজ বি কজ এ সাইন বি। দেখছো আমি এত পড়াই, তারপর আমার এই সূত্রগুলো নিয়ে কনফিউজ হয়, মানে এলোমেলো হয়ে যায়, মানে একই ধরনের জিনিসগুলো তো এলোমেলো হয়ে যেতে পারে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো আমার এখানে দেখো, এখানে একটা সাইন একটা কজ একটা সাইন এইভাবে আছে, কিন্তু এখানে আমার সব কিছু সাইনে আছে। আমরা এটাকে একটু চেঞ্জ করব। মনে করো এইটাকে এইভাবে রাখলাম, এইটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই, এটাকে কজ বানাইতে চাই, তাহলে কি করা যায়? সেই লাইনটা আমরা সেকেন্ড লাইন হিসেবে ওইটা লিখি। আমি এখান থেকে সাইন 28 ডিগ্রি 32 মিনিট লিখলাম, আর সাইন 88 ডিগ্রি 32 মিনিট কে দেখো এইভাবে লেখা যায়, আমরা এখানে সাইনই লিখবো 90 থেকে 90 ডিগ্রি থেকে এই 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করলে তুমি বিয়োগফলটা 88 ডিগ্রি 32 মিনিট পাবা, মাইনাস
1 ডিগ্রি 28 মিনিট। আমরা এটাকে একটু চেঞ্জ করে নিলাম, তাহলে এইখান থেকে কজের ভ্যালুটা আমরা এইভাবে পেয়ে যাব। আর পরবর্তীতে এই পাশে এসে এই সাইনটাকে, কোশ্চেনটা এমন ভাবে সাজানো হয়, দেখো এইটা এবং এইটার যোগফল 90 ডিগ্রি এবং এইটা এবং এইটার যোগফল 90 ডিগ্রি। সো কোশ্চেনটা এইভাবে সাজানো হবে এবং তোমাকে ওইটা দেখে বুঝতে হবে। তো সাইন 61 ডিগ্রিকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি আর 28 ডিগ্রি 32 মিনিট। তো 90 থেকে 28 ডিগ্রি 32 মিনিট যখন তুমি বিয়োগ করবা তখন তুমি 61 ডিগ্রি 28 মিনিট এটা পাবা। আর পরবর্তী এটা আমি চেঞ্জ করতেছি না, এটা যেভাবে আছে সেইভাবেই থাকুক, 1 ডিগ্রি 28 মিনিট। তাইলে এখন কি ঘটনা ঘটলো? তো সাইন 28 ডিগ্রি 32 মিনিট, দেখো সাইন π/2 মাইনাস থিটা বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কস থিটা হয়ে যায়। তো আমরা এটা ভালো মতোই জানি, তাহলে আমাদের এখানে হবে কস 1 ডিগ্রি 28 মিনিট, এটা লিখলাম। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে প্লাস দিয়ে সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, অর্থাৎ কস 28 ডিগ্রি 32 মিনিট। আর সর্বশেষ যেটা আছে সেটা আমরা লিখি সাইন 1 ডিগ্রি 28 মিনিট। এখন দেখো এটার সাথে মিলে কিনা। প্রথমে সাইন আছে, সাইন এইটুকু হচ্ছে আমাদের এ এর মান এবং এইটা হচ্ছে আমাদের বি এর মান। তো সাইন এ আর হচ্ছে এখানে আছে কস বি। পরবর্তী লাইন আমরা দেখতেছি এখানে আছে কস এ, এই যে কস এ এর মান যেটা ছিল সেটা এখানে কজের সাথে আছে, আর সাইন বি অর্থাৎ সাইন 1 ডিগ্রি 28 মিনিট এটা এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখন এখান থেকে পরবর্তী লাইনে এইটার পরিবর্তে এই দিকে ব্যাক করব, অর্থাৎ সাইন এ প্লাস বি, এই লাইনটা সমান সমান সাইন এ প্লাস বি 28 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা এখানে ডিগ্রির পরে তার চিহ্ন দিতে হবে না, 28 ডিগ্রি 32 মিনিট প্লাস 1 ডিগ্রি 28 মিনিট। তো এটা যোগ করে দেখো 28 এর সাথে 32 যোগ করলে কত হবে? 60। 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তো 1 প্লাস 1 2 আর 28 হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ আমি শেষ পর্যন্ত এখান থেকে যে লাইনটা পাবো সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে হাফ। তো শেষ পর্যন্ত আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করে ফাইনালি অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে হাফ। সো এই ম্যাথগুলা পরীক্ষায় আসে না, বাট এই ম্যাথগুলা প্র্যাকটিস করানো হয় শুধুমাত্র যেন এই সূত্রগুলোর সাথে তোমরা অভ্যস্ত হও। এই সূত্রগুলোর সাথে অভ্যস্ত করার জন্য তোমাদেরকে এই ম্যাথগুলা করানো হয়, এছাড়া আর কোনো কারণ নেই এই ম্যাথগুলা করানোর। সো সিমিলার বাকি যে দুইটা কোশ্চেন আছে তোমরা বাসায় আমার মতো চিন্তা করে ট্রাই করবা যে এখান থেকে কোন সূত্রে ফেলা যায়। দেখো এখান থেকে সাইন 17 40 আর হচ্ছে সাইন 77, আর এখান থেকে কজ আর একটা হচ্ছে সাইন। তো এখানে ফার্স্ট অফ অল 107 ডিগ্রি 40 মিনিট আছে, তো এইটাকে লেখা যায় 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি 40 মিনিট। তো ওইভাবে সূত্র চেঞ্জ হয়ে যাবে, কজ 90 প্লাস থিটার যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেইভাবে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তো এই সূত্রগুলো বের করে দেখে দেখে করবা। সিমিলার লাস্টেরটা এই কটটাকে টেনে কনভার্ট করবা, তাইলে অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। সো কট এখান থেকে দেখো আমি এটাকে লিখে দেই, কট 66 ডিগ্রি 25 মিনিট এখানে দেওয়া ছিল, দুইটার মধ্যে কটের সাথে একই জিনিস ছিল, এটাকে আমরা টেনে লিখতে চাই। অর্থাৎ আমরা এখান থেকে কট 90 ডিগ্রি মাইনাস, সো 90 থেকে কত বিয়োগ করলে 66 ডিগ্রি 25 মিনিট হবে সেটা এইভাবে বের করতে হয় ক্যালকুলেটর দিয়ে। আমি দেখাই দিই, দেখো। সো এই যে দেখো ক্যালকুলেটরটা এখানে আনলাম, আমি দেখবো 90 থেকে কত বিয়োগ করলে 66 ডিগ্রি 25 মিনিট হবে, তাই 90 থেকে আমি ওইটা বিয়োগ করবো। সো 90, দেখো 90 মাইনাস 66, এখন ডিগ্রি দিবা কেমন? এই যে বাটন যেটা এটা ডিগ্রি বোঝায়, প্রথমটা দিলে ডিগ্রি, তারপরে 25, এরপরটা দিলে মিনিট, চিহ্ন যদিও একই কিন্তু একটা ডিগ্রি বোঝায় একটা মিনিট বোঝায়। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসতেছে দেখো, দশমিকে আসছে 23.58। তুমি এই বাটনটা আবার চাপ দাও, দেখো চলে আসছে 23 ডিগ্রি 35 মিনিট। তো এখানে আমরা লিখে নেই 23 ডিগ্রি 35 মিনিট, 23 ডিগ্রি 35 মিনিট। তো 90 থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায়। আর কট 90 মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান 23 ডিগ্রি 35 মিনিট। এইভাবে বসাই দিবা ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ ট্যান এ প্লাস বি এর যে সূত্র যেটা ছিল সেই সূত্রটা এখান থেকে তৈরি হয়ে গেছে। তো তাহলে এই দুইটা ম্যাথও তোমাদের 2 এবং 3 এই দুইটা ম্যাথ এইচডব্লিউ এর মধ্যে থাকবে। ওকে, তাফসীর ভয় পাও না, ধীরে ধীরে করো, একটু ফাস্ট হয়ে গ্যাপগুলো পূরণ করে ফেলো, তাহলে আমার সাথে সাথে দৌড়াইতে পারবা। ধীরে ধীরে করবো নাকি ফাস্ট হয়ে করবো? ফাস্ট,
মানে ধীরে ধীরে না, একটু মানে গ্যাপ গুলো তুমি ফিল আপ করো। দেখো আগামী ক্লাসের মধ্যে যদি তুমি তিনটা ক্লাস, আজকের ক্লাস সহ 4টা এসডব্লিউ জমা দিতে যাও, তুমি পারবা না। তো এর জন্য তুমি আগামী সপ্তাহের মধ্যে এগুলো কমপ্লিট করে দাও, ঠিক আছে? আর বাকি যারা দিতেছো ওকে, ঠিক আছে। আর হচ্ছে সবাই এইচডব্লিউ গুলো এসডব্লিউ দিবা। কি ছিল? কোন দিন? লাস্টের দিন, মানে যেটা আজকে শশী আর ফাদিলা দিল। আচ্ছা, ওইটা ত্রিকোণমিতি 7.1 এর নাম্বার গুলো আমি লিখে দিছিলাম। তো ভিডিওতে কোনো না কোনো জায়গায় আছে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো ওইটা একটু হ্যাঁ, দেখা নিও। গ্রুপে স্ক্রিনশট দেওয়া আছে আমাকে। স্ক্রিনশট ফাদিলা দিছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওইটা দেওয়া আছে, ওইখান থেকে দেখা করতে পারবা। সো নেক্সট কোশ্চেন যেটা, এটাতে আমরা যাই। তো 4 আর 5, 4 আর 5 এর মধ্যে আমি একটা করব আর একটা করব না। তো আমি প্রথমটা বলে দেই তোমাদের, আর 5 নাম্বারটা আমি করতেছি। তো দেখো কি করতে হবে। আমি প্রথমটা তোমাদের বলে দিতেছি। দেখো cos x এর সাথে গুণাকারে আছে sin y মাইনাস z, cos y এর সাথে গুণাকারে আছে sin z মাইনাস x, আর cos z এর সাথে গুণাকারে আছে sin x মাইনাস y। আমাকে প্রমাণ করতে হবে এটা সমান সমান 0। তো তুমি লেফট হ্যান্ড সাইড লিখে এই লাইনটা লিখবা, 4 নাম্বারটা। এক লাইনে অঙ্ক শেষ, 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমি প্রথম লাইনটা লিখলাম না, এখানে যা দেওয়া ছিল। তো cos x লেখার পরে sin y মাইনাস z, দ্যাট মিন্স a মাইনাস b এর ফর্মুলাটা তোমরা এখানে লিখবা। cos x, এখানে x, y মাইনাস z এর ফর্মুলাটা কি হয়? সেটা হচ্ছে sin y cos z মাইনাস cos y sin z, তারপরে প্লাস চিহ্ন দিয়ে cos y লিখবা। এরপর হচ্ছে তোমার sin z মাইনাস x এর ফর্মুলা, তো এইভাবে ফর্মুলাটা আবার লিখবা। তারপরের লাইনে তোমার হচ্ছে cos z লিখে ফর্মুলাটা আবার লিখবা। তাহলে দেখো cos x দিয়ে এটাকে গুণ করে দিলে একটা টার্ম পাবা, এটা দিয়ে গুণ করে দিলে আরেকটা টার্ম পাবা। তো টোটাল 6টা এরকম রাশি পাবা, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে। অর্থাৎ এখানে যেরকম পাচ্ছ গুণ করলে cos x sin y cos z, এরকম আরেকটা সেম জিনিসই পাবা যার আগে মাইনাস থাকবে। ওই দুইটা কাটাকাটি করলে যোগ করলে 0 হবে। তো 6টা টার্ম টোটাল যোগ করলে শেষ পর্যন্ত অ্যান্সারটা তোমার 0ই আসবে। তো এই কারণে আমি এটা করব না, এটা বলে দিলাম, এটা বাসায় তোমরা করবা। তো এখন আমি 5 নাম্বার কোশ্চেন যেটা সেটা করব। 5 নাম্বারে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এত সমান সমান √3 ডিভাইডেড বাই 2, এটা আমাকে প্রমাণ করতে বলতেছে। তো আমরা এটা এখন প্রমাণ করব। তাইলে আমরা যে লাইনটা দেওয়া আছে সেটা একটু লিখে নেই। sin x, তারপর আছে হচ্ছে তোমার sin x প্লাস 30 ডিগ্রি। তো তোমরা কি বুঝতে পারতেছো কি করতে হবে? cos x ইনটু হচ্ছে তোমার এইখানে দেওয়া আছে sin, আমি তো সব করতেছি, এইখানে তোমরা যা বুঝতেছো সেটা আগে একটু আলোচনা করি। দেখো, তো সবার আগে এখানে দেখতেছো এইটার ফর্মুলা সূত্র ইউজ করতে হবে এবং এইটার সূত্র ইউজ করতে হবে। সূত্র ইউজ করার পরে আমরা জাস্ট গুণ করে দিব, তারপরে অ্যান্সার যা সেটা চলে আসবে। অর্থাৎ হচ্ছে sin x এর সাথে sin a প্লাস b এর ফর্মুলা। তাফসীর দেখি বলো তো মুখস্থ হয়েছে কিনা। sin x cos y sin plus x cos cos 30, x হ্যাঁ, cos 30 প্লাস হচ্ছে তোমার cos x sin cos x 30। sin 30। ওকে, ভেরি গুড ভেরি গুড, অনেক তাড়াতাড়ি বাট আয়ত্তে আসতেছে। আর cos x এর সাথে আমরা এই পাশে মাল্টিপ্লাই করব, একই জিনিস আবার sin x cos 120 ডিগ্রি, আর প্লাস দিয়ে যেহেতু প্লাস আছে সূত্রে প্লাস চিহ্ন দিয়ে তোমার cos x প্লাস sin 120 ডিগ্রি। ওকে, এখন আমরা গুণ করে দেই। তো এখান থেকে দেখো কি আসে, এখানে sin, এই sin x এর সাথে গুণ করলে হবে স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার x cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এটাও লিখে দিলাম। আর পরে sin x cos x sin 30 ডিগ্রি, সো এখানে আমরা লিখবো sin x ইনটু cos x ইনটু হাফ, এটা এইভাবে লিখে দিলাম। আর পরবর্তীতে এই পাশে আমরা এখান থেকে একটু দেখি ভ্যালুগুলো যদি একটু লিখে নেই, cos x এর সাথে গুণ করতেছে হচ্ছে আমাদের sin x। আর তোমরা এটা মনে রাখবা, এইটা sin না তো, এটা সরি cos 120 ডিগ্রি এর ভ্যালুটা মুখস্থ করেই রাখবা, সেটা সবাই জানে, সেটা হচ্ছে মাইনাস হাফ, অথবা 90 প্লাস 30 ডিগ্রি দিয়ে মাইনাস sin 30 ডিগ্রি, ওইভাবে মাইনাস হাফ ক্যালকুলেটরে দিলেই তো আইসা পড়বে। হুম হবে, কোনো প্রবলেম নেই। সো আমরা এখানে cos 120 ডিগ্রির পরিবর্তে লিখবো মাইনাস হাফ। আর
কজ স্কোয়ার সাইন 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার √3 ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো, এই মাইনাস অফটা এখানে না দিয়ে এই মাইনাসটা এখানে দিলাম এবং এটাকে গুণ আকারে এইভাবে লিখে দিলাম। তাইলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, সাইন এক্স কজ এক্স হাফ, সাইন এক্স কজ এক্স হাফ, অর্থাৎ এই টার্ম এবং এই টার্ম এটা বাতিল, এটা বাদ, প্লাস মাইনাস সেম জিনিস। আর এখান থেকে √3/2 কমন নিলে আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আসতেছে, যেটার ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ √3/2 ইন্টু 1 অর্থাৎ √3 ডিভাইডেড বাই 2। একদম সিম্পল। সো 4 আর 5 গেল। 3/2 কোন জায়গা থেকে আনলি? এখানে এই √3/2 আসছে হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি, সরি সাইন 30 ডিগ্রি না, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2 এখানে আমরা লিখছি। আর এখানে সাইন 120 ডিগ্রির ভ্যালু √3/2, ঠিক আছে। তারপরে এই লাইনটা এবং এই লাইনটা বাদ হয়ে গেলে এখানে √3/2 আছে, এখানে √3/2 আছে, এই √3/2 কমন নিলে এইটা থাকে প্লাস এইটা থাকে। তো এইভাবে করা হয়েছে। ওকে, তো পরবর্তী পেজে যা দেখো, এখানে আমি ম্যাথটা আমি করবো না, আমি তোমাদের দ্বারা করতে বলবো, কারণ এত ইজি ইজি ম্যাথ কতগুলা করতে হবে আমার বলো চাইলে, তো এই কারণে এটা তোমাদের দিয়ে করাবো। তো এখানে প্রমাণ করতে বলছে এত সমান সমান sin 2x। তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে 60 30 60, এই 330 কে তোমরা পরবর্তীতে ভাঙায় লিখবা, আগে সূত্রটা অ্যাপ্লাই করবা তারপরে। তো এইখানে cos a - b এর সূত্র লিখবা, তার সাথে cos a - b এর সূত্র আবার লিখবা, দেন ওই দুইটা গুণ করবা। আর এখানে তোমার a হচ্ছে x আর b হচ্ছে তোমার 60 ডিগ্রি, এইভাবে লিখবা। আর sin a - b এবং sin a + b ফর্মুলা দুইটা তোমরা লিখে শেষ পর্যন্ত গুণ করে ফেললে শেষ পর্যন্ত sin 2x এর যে ভ্যালু এটা তোমরা পাবা। তো খুবই সিম্পল জিনিস, এটা অনেক মানে একটু বড় হবে, বাট তোমরা করবা, কঠিন কিছু নাই। সূত্র ফেলে গুণ করতে থাকবা, শেষ পর্যন্ত এই লাইনগুলো চলে আসবে। আর ভাঙলে তো 3টা এসে যাবে না? 330 কে ভাঙলে আসবে হচ্ছে তোমার 360 - 30 ডিগ্রি, তো -30 ডিগ্রি হবে। আর এক্স কই যাবে? এক্সট্রা এখানে তো ভাঙাইতে পারবা না, এর জন্য তো আমি বলতেছি এখানে হবে না, তোমাকে ফার্স্টে এটা লিখতে হবে sin x cos 330 ডিগ্রি, তারপরে প্লাস cos x sin 330 ডিগ্রি। পরবর্তী লাইনে এইখানে তুমি যা ভাঙাবা এবং এইখানে যা ভাঙাবা, যেখানে শুধুমাত্র x থাকবে না, বুঝাতে পারছি? ওই ক্ষেত্রে এটা করবা। আর ওইটা দেখো আমি বুঝাই দিচ্ছি, ওইটাও করতে পারবা, এটা নিয়ে সমস্যা নাই। দেখো এখানে তো এইরকম আছে, তো sin x প্লাস 330 ডিগ্রি। আচ্ছা আমি এটারে লিখি sin x 360 ডিগ্রি প্লাস x মাইনাস 30 ডিগ্রি। দেখো তো এইটুকুর সাথে এইটুকু যোগ বিয়োগ করলে একই জিনিস আসে না? তখন 360 ডিগ্রি বাদ দিয়ে বাকি অংশটা যদি তুমি লেখো, অর্থাৎ হচ্ছে sin x মাইনাস 30 ডিগ্রি, তখনও কোনো সূত্র অ্যান্সারের কোনো ভুল হবে না, ওইটাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই, ওইটাও লেখা যাবে। ওইটাই করো, ওইটা নিয়ে ইজি হবে জিনিসটা। a + b a - b এর সূত্র দেওয়ার পর ভাঙাবো। ইচ্ছা a + b a - b এর সূত্র দেওয়ার পরেও ভাঙাইতে পারো, আগেও ভাঙাইতে পারো। তো আগে ভাঙাইলে এরকম হবে জিনিসটা, আমি এখানে লিখে দিছি যে x + 3, হ্যাঁ এইটাই ভালো হয়েছে, এইটাই করো, ঠিক আছে। তো এটা HW এর মধ্যে করে ফেলো, বেশি সময় লাগবে না। তো আমি এই ম্যাথটা করে দেই, কি বলো? এখানে দেখো কি দেওয়া আছে, sin n + 1 থিটা sin n - 1 থিটা, একই ম্যাথ আগেরটার মতোই। এখানে cos n + 1 থিটা আর হচ্ছে তোমার cos n - 1 থিটা, আর এখানে তোমার দেওয়া আছে হচ্ছে cos 2 থিটা, এটা প্রমাণ করতে হবে। সো একটা জিনিস এখান থেকে দেখো, আমরা যে এইটুকুকে যদি a ধরি, আচ্ছা ওইভাবে করে লাভ নাই, এইটা দেখো আমরা যে অনুসিদ্ধান্ত দুইটা পড়ছিলাম, ওই সূত্র দুইটা মনে রাখলে আমাদের এই ম্যাথটা করা অনেক ইজি হবে। সেটা হচ্ছে এই লাইন দুইটা, sin a + b এর সাথে যখন sin a - b গুণ করবা, সূত্র হবে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, sin স্কয়ার b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আর cos a + b এর সাথে যখন cos a - b গুণ করবা, সূত্র হবে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। তো সূত্র মনে রাখতে পারো বা অনুসিদ্ধান্তটা মনে রাখতে পারো, অতটা কঠিন না, মনে রাখা যাবে। তো ওইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে n+1 এই পরবর্তী লাইনে আমি লেফট হ্যান্ড সাইডে যদি দেখো এখানে লিখি, তাহলে এরকম ভাবে আসবে লাইনটা sin n
প্লাস 1 ইন্টু থিটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি n থিটা প্লাস থিটা, গুণ করে দিচ্ছি, আর সাইন n থিটা মাইনাস থিটা, তারপরে প্লাস এখানে হচ্ছে তোমার কজ আছে এরপরে, তো কজ n থিটা প্লাস থিটা ইন্টু কজ n থিটা মাইনাস থিটা। সো এই টোটাল লাইনটা আমরা টার্মটা লিখলাম। লেখার পরে এখান থেকে দেখো এ প্লাস এখানে আছে হচ্ছে বি, এখানে আছে এ মাইনাস এখানে আছে বি, সো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। অনুসিদ্ধান্ত ছিল সাইন স্কোয়ার এ, অর্থাৎ আমার সাইন স্কোয়ার এ এর ভ্যালু হচ্ছে এন থিটা মাইনাস সাইন স্কোয়ার বি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা। আর পরবর্তী লাইনে গিয়ে আমি এইখানে সূত্র লিখতে পারি কত, কজ স্কোয়ার এ, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার এ অর্থাৎ কজ স্কোয়ার এন থিটা, আর আমার এখান থেকে আসবে মাইনাস কজ স্কোয়ার থিটা অর্থাৎ কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি, এরকম আসলো। সো এই ক্ষেত্রে তাইলে কোথায় সমস্যাটা হচ্ছে দেখো তো, সাইন স্কোয়ার কজ স্কোয়ার এইটা মিলে আমরা লিখতে পারি 1, তাহলে একটা সমস্যা তৈরি হয়ে গেল কোশ্চেনের মধ্যে, অ্যান্সার তো 0 আসতেছে। আমি কি কোথাও ভুল করছি? মেসেজ দিল কে আমাকে? রাদিয়ান নাকি কেবল নেট আসে। আচ্ছা, রাদিয়া নেট চলে গেছিল। আমি রেকর্ডিংটা দিয়ে দিব না, পুরো রেকর্ডিংটা বাসায় দেখবা, কারণ ইচ এন্ড এভরি লাইন বুঝতে হবে। ওকে, এখানে একটা ঘাপলা বা ঝামেলা তৈরি হয়েছে, আমি সূত্রটা আরেকবার দেখে আসি। না মিললে আমরা হচ্ছে আগের যে সূত্র জানি সেটা দিয়ে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, করলাম তো আমরা এইভাবেই। আর কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর ফর্মুলা কজ স্কোয়ার এ মাইনাস, এই যে দেখো এখানে আছে হচ্ছে সূত্রে আছে সাইন স্কোয়ার বি, আমি এটা ভুলে গেছি, আমি কজ স্কোয়ার বি লেখা রাখছি ওইখানে। তো এইখানে হবে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো এখানে থিটা, সাইন স্কোয়ার থিটা হবে। তো এর ভ্যালু ছিল আমাদের এন থিটা আর বি এর ভ্যালু ছিল শুধুমাত্র থিটা, ওইভাবে মিল রেখে বাকি ম্যাথটা বোঝার চেষ্টা করবা। তাহলে দেখো এখান থেকে কি ঘটনাটা ঘটতেছে, সাইন স্কোয়ার এন থিটা আর কজ স্কোয়ার এন থিটা এই দুইটা মিলে আমরা লিখবো 1 মাইনাস এখানে আমার আসতেছে সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন একটা জিনিস এইভাবে একটু বোঝার চেষ্টা করো যে cos 2 থিটা জিনিসটা কি, একটু বোঝার চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে শেষ করে রাখি, যেহেতু তোমরা এই সূত্রটা পড়ো নাই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান cos 2 থিটা, এই সূত্রটা পড়ো নাই, এই সূত্রের প্রমাণটা আমি আগে তোমাদের দেখায় দেই। দেখো, তো রাইট হ্যান্ড সাইডে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে cos 2 থিটা থেকে অঙ্কটা করব। cos 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা প্লাস থিটা, অর্থাৎ আমার দুইটা জিনিস একই, এও যা বিও তা। সো এখান থেকে সূত্র অ্যাপ্লাই করলে হবে cos থিটা ইন্টু cos থিটা, তারপর আমার আসবে মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, এরকম আসবে। অর্থাৎ আমি এখান থেকে পাবো হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর পরবর্তীতে যে সাইন স্কোয়ার থিটা ছিল সেটা ওইভাবেই আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো লেফট সাইড এবং রাইট সাইড দুইটা সেম জিনিস, তাহলে আমরা এই যে সূত্রটাই মাত্র দেখলাম, অর্থাৎ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান cos 2 থিটা। তো এইটার আমরা এখনই কোনো নাম দিতেছি না বা নাম্বার দিতেছি না, কারণ এটা এই চ্যাপ্টারের সূত্র না, এটা পরবর্তী চ্যাপ্টার 7.3 এর সূত্র। 7.3 তে যখন আমরা যাব অঙ্কটা করার জন্য তখন এটা ওইখান থেকে করতে পারবো। ভাই যা বুঝা যেতেছে এই 2 বছরে তখন আমাদের 1-1.5 মতো সূত্র মুখস্থ করা লাগবে না? সূত্র তো ত্রিকোণমিতিতে বেশি, আর ফিজিক্সের প্রত্যেক চ্যাপ্টারে 30টার মতো সূত্র, 20-25টার মতো সূত্র আছে দেখা যায়, তো করতে হবে। 5,000 মতো সূত্র মুখস্থ করা হচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো। সো আমরা এখান থেকে লাস্টে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রমাণ করতে বলছিল, সো প্রুভড, প্রমাণ করা হয়ে গেছে। এই তো 7 নম্বর ম্যাথটা আমি করলাম। 8 নম্বর ম্যাথটা tan এর সূত্র দিয়ে করতে হবে। এক লাইনে করে দেই, tan এর সূত্রটা কার মনে আছে বলো তো? tan a প্লাস b, এই সূত্রটা কার মনে আছে? উপরে কত হবে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। এই তো তাফসীরের তো মুখস্থ হয়েই গেছে।
সো এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমার কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো, এই 3 থিটা মাইনাস 2 ফাই এটা সমান সমান হচ্ছে এ, আর 2 ফাই এটা ভাইয়া হচ্ছে এটার বি। নাম কি ফাই? ফাই ফাই এটাকে এইভাবে লেখে, আমি দেখো, এটা হচ্ছে ফাই, ফয়াকার রস্যই ফাই, এটাকে ফাই উচ্চারণ করা হয়। সো উপরে দেখো tan a প্লাস tan b আছে, আর নিচে 1 মাইনাস tan a tan b এটা দেওয়াই আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি tan a প্লাস b, অর্থাৎ এর জায়গায় কত ছিল 3 থিটা মাইনাস 2 ফাই, এটা a লিখলাম, প্লাস b অর্থাৎ 2 ফাই সমান সমান এটা এটা কাটাকাটি করলে tan 3 থিটা। প্রমাণ শেষ, এটা প্রমাণ করার কিছু নাই। এটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে। সো tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি, তো এটা সমান সমান প্রমাণ করতে বলছে 1। তো এইটা নর্মালি আমরা যে প্রত্যেকটা প্রমাণ করি, লেফট সাইড ধরে রাইট সাইড, রাইট সাইড ধরে লেফট সাইড, যে কোনো দিকে করা যায়, প্রবলেম নাই। কিন্তু এই প্রমাণটা লেফট সাইড 1 থেকে এইখানে যাওয়া যাবে না, হ্যাঁ মানে আবার এইটা থেকে ওইটা যাওয়া যাবে না, যাওয়া যাবে না এরকম কোনো কথা নাই, বাট ওইটা ঝামেলা। সো আমরা যেখান থেকে শুরু করব, আমরা একটা আইডেন্টিটি বা আমরা একটা জানা মান থেকে শুরু করব। তো দেখো কিরকম সেই জিনিসটা। সো আমরা জানি এটা ম্যাথটা শুরু করবো এইভাবে, আমরা জানি কি জানি tan কত ডিগ্রির ভ্যালু 1, 45 গুড, ভেরি গুড। সো আমরা ওইটাই লিখবো, tan 45 ডিগ্রি সমান সমান 1। আচ্ছা, এখন পর্যন্ত 1 থেকে যে 8 পর্যন্ত আমরা অঙ্ক দেখে আসছি, কইরা আসছি, কোনো ম্যাথ পরীক্ষায় আসে নাই। অ্যাডমিশনে আসছে, অবজেক্টিভে আসছে, রিটেনে কোনো ম্যাথ আসে নাই সৃজনশীলের মধ্যে। এই ম্যাথটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, সো এইটার ইম্পর্টেন্স অনেক বেশি। এটাকে আমরা 3 স্টার একটা অঙ্ক ম্যাথ হিসাবে দেখতে পারি। তোমরা যদি পাশে বই নিয়ে পড়তে বসো, তাহলে দেখবে এই কোশ্চেনের পাশে অ্যাটলিস্ট 2-3টা বোর্ড লেখা আছে। সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা tan 45 ডিগ্রি থেকে শুরু করব, পরের লাইনে এই কাজটা করব। 45 টা লেখা যায় 36 প্লাস 9 সমান সমান 1। কেন 36 প্লাস 9 লিখলাম? কারণ আমার সূত্রের প্রমাণের মধ্যে 36 আর 9 ছিল। এখন বাকি কাজ যা তাই, tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি সমান সমান 1। এখন আড়াআড়ি গুণ করে সব একপাশে নিয়ে আসবো, কাজ শেষ। tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি আড়াআড়ি গুণ করলে এই পাশে হবে 1 মাইনাস tan 36 ডিগ্রি, আর এখানে আমি পাবো tan 9 ডিগ্রি। তো এই মাইনাস পার্টটা যখন আমি এই পাশে নিয়ে আসব, তখন আমাদের সূত্রের লেফট সাইড সমান সমান রাইট সাইড হয়ে যাবে, অর্থাৎ tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি সমান, এখানে মাইনাসটা প্লাস হবে, tan 36 ইন্টু tan 9 ডিগ্রি সমান সমান 1, প্রুভড। ওকে, তাহলে একটা জিনিস আমরা খেয়াল রাখবো, আমাকে এইরকম ভাবে দিতে পারে, তোমার মনে করো এই ভ্যালুটা 31 ডিগ্রি, আর হচ্ছে এই 36 এর জায়গায় যদি তোমার 31 দেয়, তাহলে 9 এর জায়গায় দিতে হবে কত 14, মানে এই দুইটা যোগফল যেন 45 হয়। এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে, এই দুইটার যোগফল যেন 45 হয়। তো এরকম ভাবে নতুন কোনো ম্যাথ দিলে 36 আর 9 না দিয়ে যদি তোমাকে এইরকমও দেয়, দেখো 22 ডিগ্রি আর হচ্ছে 23 ডিগ্রি, এই দুই 22 আর 23 দেয়, তখনও কিন্তু আমরা করতে পারবো এই নিয়মে পুরো ম্যাথটা, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে আমরা এটা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে দেখি আমরা, এই ম্যাথটা আমি করবো না, এটা তোমরা করবা নাকি এটা করবো? করে দেই, এটা ইম্পর্টেন্ট আছে। কারো কোনো ধারণা আছে কি করব? ওই ক্লিয়ার করবেন, সূত্রই বসাবেন। হ্যাঁ, সূত্র বসাবো, সূত্র বসানোর পরে ভাগ করব, ভাগ করলে 6টা টার্ম পাবো, 6টা টার্ম একটা একটার সাথে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। সূত্র বসানোর পর কি দিয়ে ভাগ করবেন? এই এইটুকু করে দেই, বাকিটুকু করব না। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে sin b মাইনাস c এর পরিবর্তে লেখা যাবে sin b cos c, তারপরে মাইনাস cos b sin c, এইটার সাথে ভাগ ছিল কত sin b sin c, sin b sin c। এইটাকে পরের লাইনে, তাহলে এর পাশে এইরকম আরো দুইটা জিনিস
এই দুইটা থেকে আসবে, তোমরা ওই দুইটা লিখবা পাশাপাশি। আর এরপরে ভাগ করবো এরকম সাইন বি সাইন সি ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি প্লাস, সরি প্লাস না মাইনাস, এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস তোমার কস বি সাইন সি ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটা সাইন বি সাইন সি। ওকে, তাহলে এখন দেখো কাটাকাটি করো, এটা এটা বাদ, এই সাইন বি কস সি, এখানে আমি ভুল লিখছি, বলো না কেন, দেখা লিখতে ভুল লিখছি, কস সি এর জায়গায় সাইন সি লিখে দিছিলাম। তো আমি যদি দেখো আমার একটা জিনিস, আমি যদি ভুল করি আমি জানি যে মিলবে না এবং কই ভুল হয়েছে সেটা বের করতে পারবো। তো তোমরা এই জিনিসগুলো দেখা লিখতে যা ভুল করো না। আচ্ছা দেখো সাইন বি এবং আমার সাইন, দৃঢ় বিশ্বাস আমার গুরু কোনো ভুল করবে না। আচ্ছা তো কে কে ভুল করবে না? গুরু মানে আপনি টিচার, শিক্ষক। আচ্ছা আমি ভুল করলে তুমি বুঝতে পারবো, কারণ পরের লাইনে তো মিলবে না, তখন আমি বের করতে পারবো। তো সাইন সি, এই যে দেখো এইখানেও কেন 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 কেন, হ্যাঁ এটা কাটা, সাইন বি বাই কস বি, তাহলে এখান থেকে দেখো যে লাইনটা আসতেছে কস সি বাই সাইন সি, এটা আসতেছে কট সি মাইনাস সাইন কস বি বাই সাইন বি, এটা হচ্ছে কট বি। তো এইরকম দুইটা লাইন পাইছো কটের, এখান থেকে আরো দুইটা এবং আরো দুইটা, টোটাল 6টা টার্ম পাবা তুমি। কট সি একটা ঋণাত্মক পাবা, কট বি একটা ধনাত্মক পাবা, আর কট এ এবং কট মাইনাস এ মাইনাস কট এ, তো এরকম টোটাল 6টা লাইন পাবা, সবগুলা কাটাকাটি করলে শেষ পর্যন্ত 0 পাবা। তো এই কারণে আমি এটা আর করলাম না, এইবার তো আমিও পারি না। একটু এই চিন্তা করি, ম্যাথটা যে বানিয়েছে সেও পারে না, আপনি যদি না পারেন। এটা তো আমি দেখি নাই এর আগে, একটু চিন্তা করতে হবে। আচ্ছা করি, tan এর সূত্র আছে তো, tan এ যেহেতু নিতে পারতেছি না, এই পাশে sec আছে, তার মানে cos এর সাথে রিলেটেড, আমি tan থেকে ডিরেক্ট sin cos এ চলে যাই, তারপরে দেখি কি ঘটনা ঘটে। দেখো আমার মাথায় কিন্তু ফার্স্টে কোনো কিছু আসে নাই, কি করব, আমি tan 2 এর সূত্র বসাইতে পারি। tan 2 এর সূত্র তোমরা এই চ্যাপ্টারে পড়ো নাই, তো ওইটা আমি এখন ইউজ করতে পারবো না। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 প্লাস sin 2a divided by cos 2a into sin a divided by cos a, এই সূত্রটাতে এইভাবে লিখে দিলাম। এখন লসাগু করব, cos 2a into cos a, আর উপরে হবে কত, cos 2a into cos a, তারপর হচ্ছে আমাদের প্লাস sin 2a into sin a। তো দেখো উপরে একটা সূত্র অলরেডি হয়ে গেছে, সেই সূত্রটা কিসের সূত্র তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া, cos a minus cos b, সরি cos cos a a minus b। মাইনাস b, অর্থাৎ উপরে হচ্ছে cos 2a মাইনাস a, b এর জায়গায় আমাদের এখানে a আছে, আর নিচে আছে হচ্ছে cos 2a into cos a। দেখো তাফসীরের অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। তো উপরে আমার আছে হচ্ছে cos a ডিভাইডেড বাই cos 2a into এক cos শ্রেণীর a। বাচ্চা করে হয়েছে, তারা মুখ খুলবে না। আচ্ছা সো এইটা কাটা, 1 বাই cos 2a এর অর্থ হচ্ছে sec 2a। প্রমাণ শেষ, পারছি আমি, ইয়েস। সো না পারলে একটু চিন্তা ভাবনা করে তারপরে করবা। সো আজকে কি আর করবা? অবশ্যই না। এইখানে তোমরা যদি করো আরো 2-1টা করতে পারবা। তো HW আমি যদি দেই, দেখো HW হচ্ছে 7.2 এর একের, আমরা একটু দেখে আসি কোনগুলো বাদ ছিল। সো এটা তো এইটা না, উপরে চলে গেছে। সো 1-এর 3, 4, 5, তারপর হচ্ছে তোমার 2-এর 1 আর 3, এগুলো আমি লিখে দেই। 3-এর 2 আর 3, তো 13 নম্বর না, আমি এই পেজে HW গুলো লিখে দিচ্ছি। তো 1-এর 3, 4, 5, তারপর সেকেন্ড কোশ্চেন 2 নম্বরের 1 আর 3, আর থার্ড কোশ্চেনের হচ্ছে তোমার 1 না 2 আর 3, তো 2 আর হচ্ছে 3,
আর এরপরে 4 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত আমি করছি, প্লাস তোমরাও করবা। আর 4 থেকে 11 পর্যন্ত সবগুলা, কারণ আমি করছি, তোমরা না করলে হবে না। তো এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ফুল সপ্তাহের হোমওয়ার্ক। এটা ফুল সপ্তাহের হোমওয়ার্ক না, আমি তো সব কইরাই দিলাম। তোমার সব বিষয় হলে 1 ঘন্টা লাগবে সবগুলা করতে। আমি তো সব 11 পর্যন্ত সব ম্যাথ আমি করে দিছি, ঠিক আছে? তো এগুলা করো। এই চ্যাপ্টারে মোট 30টা ম্যাথ আছে, আমি আগেই বলে রাখি। এই চ্যাপ্টারে এসইউ আহমেদের বইতে টোটাল 30টা ম্যাথ এটা আছে। কি আমাদের বইয়ের সাথে মিলে সিকোয়েন্সটা? মিলবে, অবশ্যই মিলবে। শশী একটু চেক করে দেখো তো, বা ফাদিলা চেক করে দেখো তো মিলার কথা, ওটা ভাইয়া যে সিকোয়েন্সটা মিলে কিনা বইয়ের সাথে। মনে করো আমাদের এখানে 13 নম্বর ম্যাথ তোমাদের বইতে এইটা আছে কিনা দেখো তো। আমার বই তো আমার কাছে নাই, শশী দেখো। ভাইয়া হ্যাঁ ঠিক আছে তো। ওকে, সিকোয়েন্স মিলবে তাফসীর। কারণ এসইউ আহমেদ, একটা জিনিস আমি তোমাদের বলি যে তোমরা অনেক মানে তোমরা যদি কলেজে ওঠার পরে দেখো রূপন্তীর বই পড়াইতেছে, তোমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তো ঈশার রূপন্তীর বই পড়তে হবে, কি যেন বলে, ফাদিলার রূপন্তীর বই কলেজে পড়াবে। তো রূপন্তীর বই এই চ্যাপ্টারে দেখবা যে 70টার মতো ম্যাথ আছে, কিন্তু এগুলো কাজের না, আজেরা ম্যাথ দিয়ে ভরে রাখছে। এসইউ আহমেদ সারা বাংলাদেশে পড়ে, বেস্ট বই যেটা আমি সেটাই পড়াইতেছি। আর আমি মাঝে মাঝে কেতাবউদ্দিনের বই পড়াবো, যেটা বেটার। কেতাবউদ্দিনের বইয়ের কিছু ম্যাথ আমি তোমাদের করাবো, ওইটা তোমরা নিজেরা নোট খাতায় তুলে রাখবা। আচ্ছা, তাহলে এই 11 নাম্বার পর্যন্ত বা 12 নাম্বার পেজ পর্যন্ত অঙ্ক পর্যন্ত আমরা যা যা করছি সেইটুক পর্যন্ত আমি পিডিএফটা তোমাদের হচ্ছে দিয়ে দিব না, পিডিএফটা জেনারেট করি তারপরে দিয়ে দিব না। আমার এখানে টোটাল হচ্ছে আমি সাজায় রাখছিলাম পুরা কত নাম্বার কোশ্চেন পর্যন্ত। আজকে আমার ইচ্ছা ছিল 17 নাম্বার কোশ্চেন পর্যন্ত পড়াবো, কিন্তু সময়টা শেষের দিকে, তো এই কারণে এটা করতে পারতেছি না। সো নেক্সট দিন এটা চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমি শেষ করে ফেলবো। 30 নাম্বার পর্যন্ত ম্যাথ, ওটা নেক্সট দিন শেষ করে ফেলবো। নেক্সট ক্লাসটা তোমাদের কবে? সো এই যে দেখো, পরশু হচ্ছে তোমার কি বার? শুক্রবার সকালে। আচ্ছা, শুক্রবার সকালে। তো এই যে দেখো, এখান থেকে যা যা লিখছি সবকিছু আছে। এই জিনিসটা আমি এখন পিডিএফ এ কনভার্ট করে যে কেমনে, আমি আসলে এগুলা জানি না। এই শিট, সব গেছে। এতক্ষণ ধরে যা লেখছি সব গেছে। আন্ডো দিছি, এই যে আসছে, আল্লাহ বাঁচাইছে। আন্ডো দিছি, আসছে। আন্ডো আমি কন্ট্রোল জেড দিয়ে দিতেছিলাম, ওইগুলা মানে আমার এখানে এই অ্যারোতে চাপ করার পরে সবকিছু মুছে গেছিল। তো নেক্সট অ্যারো দিলাম যখন, তখন আবার সবকিছু আসলো। ভয় পেয়েছি আমি। তো আমি এটা পিডিএফটা এক্সপোর্ট করব কিভাবে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ফাইল থেকে সেভ অ্যাজ বা এক্সপোর্ট অপশন আছে না? আছে, এক্সপোর্ট, ক্রিয়েট অ্যাডোবি পিডিএফ। হ্যাঁ, অ্যাডোবি পিডিএফ করব, কিন্তু আমার তো হচ্ছে সব পেজ করার দরকার নাই। তো মনে করো আমি লেকচার 1 পর্যন্ত যতটুকু আছে ওইটাই করে রাখি, আর বাকিটুকু তো তোমরা এই যে দেখো পিডিএফটা অন হয়ে গেছে অলরেডি। লেকচার 1 স্ক্রিন শেয়ার করি। এই যে দেখো, এটা পিডিএফ এর ফার্স্ট পেজ, অর্থাৎ আমার যে নামের যে এটা ছিল সেইটা। সেকেন্ড পেজ হচ্ছে এইটা, তারপরে হচ্ছে তোমার থার্ড পেজ, ফোর্থ পেজ থেকে এই সব কিছু এখানে আছে। তো এই পিডিএফটা আমি ড্রাইভে আপলোড করে দিয়ে দেবো। আমি যতদূর পড়াইছি 12 পেজ পর্যন্ত এইটা আছে, কিন্তু বাকি সবকিছু এই মানে তোমার জেনারেট হয়েছে, মানে যেগুলো আমি পড়াই নাই, ফাঁকা পেজ অনেকগুলো আছে যেগুলো আমি ফাঁকা রাখছিলাম। এটা সুন্দর একটা জিনিস পিডিএফ। সবচেয়ে ভালো হয় কি আমার মনে হয়, একটা চ্যাপ্টার শেষ করার পরে যদি টোটালটার পিডিএফ আমি দিয়ে দেই তোমাদের, সেটা সবচেয়ে বেটার হবে, তাই না? না ভাইয়া, কারণ মাঝখানে তো আমরা করি না ভাইয়া, এখন অনেকদিন পরে দেখলে তো আবার ভুলে যাবো। আচ্ছা, তাহলে লেকচার বাই লেকচারে পিডিএফ দিব, তাই না? হ্যাঁ ভাইয়া, ভালো। ওকে, এই যে এখানে অ্যাপ্রোভেড ফাইল যেটা, এটা চলে আসছে। ওকে, তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, এবং এইচডব্লিউ গুলো এই পর্যন্ত থাকলো। তো সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করো, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। আর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর কিছু বলবো না, ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ ওসামা, নতুন করে জয়েন করো, 40 মিনিট শেষ। নতুন করে জয়েন করতে নিয়েছি।